এ মুসলমান ভালো করে বুঝো, আমার আল্লাহ মানুষের আগে জিন জাতি জমিনের মধ্যে পাঠাইছেন। জিন জাতি বসবাস করেন, তাদের সর্দার হলো খবিস। কি নাম? কি নাম? খবিসের নাম শুনছেন নি? আমরা মাঝে মধ্যে গালি দেয়, খবিসের ঘর খবিস। এ ভাই, আপনার লোক কই? হ্যাঁ, ডাক দেন। আমি কিন্তু খুব কড়া স্ট্যান্ড দিয়ে কিন্তু ঢিল মারব। ডাক দেন, সাউন্ড ঠিক করতে দেন। মানুষের আগে জিন জাতি জমিনের মধ্যে বসবাস করতেন, তাদের সর্দার হলো খবিস। খবিস হলো ইবলিসের আব্বার নাম। কার নাম? ইবলিসের আব্বার নাম। ইবলিস ছিল ছোট মানুষ। ইবলিস বড় জ্ঞানী ছিল, বড় তার জ্ঞান, বড় তীক্ষ্ণ জ্ঞান ছিল। খবিসের একটা বন্ধুর নাম হলো শাবুক। শাবুক ছিল ওই জামানার একজন বড় পণ্ডিত, বড় একজন শিক্ষক। তার কাছে ইবলিসকে দিল লেখাপড়া করার জন্যে। ইবলিস শাবুক কয়, আমি দেখলাম ইবলিস একটা পড়া একবার দেখলে আর জীবনে কোনোদিন ভুলে না। ইবলিসের অত জ্ঞান, কিন্তু শাবুক ডাক দেয়া কয়, এরে খবিস, তোমার সন্তান লেখাপড়ায় খুব ভালো, কিন্তু তার একটা বাজে অভ্যাসের কারণে সে ধ্বংস হবে। তার অহংকার বেশি, তার দম্ভ বেশি, তাকাব্বরি বেশি। সন্তানকে অহংকার থেকে ফেরাও। এই কথা বলিয়া ইবলিস ছোট সন্তানকে লেখাপড়া করায়। শাবুক ওই দিকে আল্লাহ ডাক দেয়া কয়, ফিরিস্তা যাও, দুনিয়ার সব জিন্নাত গুলোরে ধ্বংস করে দাও। তারা অত্যাচার নির্যাতন করে, মারামারি করে, একটাকেও দুনিয়াতে বাঁচিয়ে রাখার দরকার নাই। পৃথিবীর সর্বপ্রথম গাছের নাম কি? সবাই মনে রাখবেন, আমি জিজ্ঞাসা করব, গাছের নাম কি? শাল গাছ। নূহ নবীর নৌকা লম্বা কত গজ? তার জোরে বলেন। এবার নূহ নবী আল্লাহকে ডাক দেয়া কয়, মালিক পাশে কত গজ? আল্লাহ কয় 50 গজ। সামনে দিয়া নৌকার নেঙ্গুরটা হবে 30 গজ উঁচা। আল্লাহ কয়, পয়গম্বর এবার 3 তলা বিশিষ্ট নৌকা বানাবা। নূহ নবীকে আল্লাহ 3 তলা কেন? আল্লাহ কয়, 1 তলায় থাকবে মানুষ, 2য় তলায় থাকবে গরু ছাগল মহিষগুলো, আর নিচের তলায় থাকবে হিংস্র প্রাণীগুলো। নূহ নবী আবার আল্লাহর অর্ডারে জিব্রাইলের ইঞ্জিনিয়ারের মাধ্যমে 3 তলা নৌকা বানাইয়া শুকনার মধ্যে রেখে দিলে। মানুষেরা কয়, পয়গম্বর তোমার আল্লাহ না তোমাকে পানি দেবে, প্লাবন দেবে, নৌকা চালাবি? ঠাট্টা মস্কারি করে নৌকা চালার পানি নাই। মানুষেরা নূহ নবীর নৌকায় গিয়া বাথরুম করে, পায়খানা করে। নূহ নবী আল্লাহর কাছে দোয়া করে, মালিক মানুষেরা ঠাট্টা মস্কারি করে, আমার নিয়ে তামাশা করে। আল্লাহ কয়, ধৈর্য ধরো, আমি আল্লাহ সব ব্যবস্থা করে দেব। একদিন রাতের বেলা একটা বৃদ্ধ লাঠি নিয়ে নৌকায় পায়খানা করতে গেল। ওই নৌকায় যাওয়ার পর স্লিপ কাইটা নৌকার ভিতরে পড়ে গেলেন। আমার আল্লাহ ওই জমানায় সবার কুষ্ঠ রোগ দিয়েছিল। ওই মানুষের পায়খানায় পড়ার কারণে কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে। সকালবেলা ঘর থেকে বাহির হলেন। মানুষেরা কয়, তোমার না কুষ্ঠ রোগ ছিল, ভালো কিভাবে করলা? বলো, ওই যে নূহ নবীর নৌকার পায়খানায় পড়ার কারণে আমি ভালো হয়ে গেছি। এবার সবাই ঠিল্লা বালতি নিয়ে পায়খানা পরিষ্কার করতে লাগলো। আল্লাহ কয়, পয়গম্বর যারা নৌকা নাপাক করেছে, আমি আল্লাহ তাদের মাধ্যমেই নৌকা পবিত্র করব। বলেন সুবহানাল্লাহ। এবার নৌকার পায়খানা শেষ হয়ে গেল, রোগী এখনো বাকি আছে। এবার নৌকা ধৌত করিয়া পানি গায়ের মধ্যে ঢেলে দেয়, ভালো হয়ে যায়। সবাই ডাক দেয়া কয়, পানি নেই। নৌকা ধৌত করিয়া পানি নিয়া গোসল দিয়া কুষ্ঠ রোগ ভালো হয়। নূহ নবীর স্ত্রী
রান্নাঘরে রান্না বসাইছেন, এমন সময় তাকায় দেখে পানি টকবক করে। দৌড়ায় গিয়া বলে, স্বামী আমার, হঠাৎ করে দেখলাম চুলার সামনে পানি টকবক করতেছে। নবী কয়, মনে হয় আমার আল্লাহর প্লাবন শুরু হয়ে যাবে। এবার আল্লাহ ডাক দেয়া কয়, পয়গম্বর, আপনি নৌকার মধ্যে সবাইরে উঠায় নেন, আমি আল্লাহ পানি দেয়া দিব, প্রস্তুত থাকেন। এবার নৌকার সামনে পয়গম্বর দাঁড়ানো। আল্লাহ ডাক দেয়া কয়, পয়গম্বর, আপনার নৌকার মধ্যে হিংস্র প্রাণী, আপনার নৌকার মধ্যে পশু পাখি উঠায় নেন। এবার লূত নবী কয়, আল্লাহ, মানুষের মধ্যে নারী এবং পুরুষ চিনা যায়, পশুর মধ্যে কিভাবে চিনব? আল্লাহ কয়, পয়গম্বর, আপনি দুইটা হাত এমন ভাবে প্রসারিত করে দাঁড়ান, আপনার ডান হাতের নিচ দিয়া যে পশুটা নৌকায় উঠবে সে পুরুষ, আর বাম হাতের নিচ দিয়া যে পশু উঠবে সে হলো নারী। পয়গম্বর দাঁড়ানো, কেউ নাই। আল্লাহকে ডাক দেয়া কই, মালিক, ওই আপনি বললেন পশুগুলা নৌকায় উঠবে, একটাও তো আসে না। আল্লাহ কয়, তাকায় দেখো, তোমার পায়ের সামনে একটা পিপিলিকা নৌকার যাত্রী হয়ে উঠতেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলেন তো, নবীর নৌকা কি কাঠ দিয়া বানানো? আরো জোরে বলেন, লম্বা কতটুক, ফাঁসে কতটুক, সামনের নেঙ্গুরটা হারা কতটুক? হ্যাঁ, সব তো জানো। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন তো, নবীর নৌকার প্রথম প্যাসেঞ্জারের নাম কি? হ্যাঁ, আস্তে কোনটা? প্রথম প্যাসেঞ্জারের নাম কি? নবী আবার দাঁড়ানো, তাকায় দেখি রশির মতো আঁকা বাঁকা হয় নবীর সামনে একটা পানি হাজির। নাম কি? হ্যাঁ, সাপ হাজির। নবী ডাক দেয়া কই, মালিক, আপনি কেন সাপ পাঠাইলেন? সাপ আমি নবীও ভয় পায়, আমার মানুষেরাও ভয় পায়। আল্লাহ কয়, পয়গম্বর, ভয় পাওয়ার কারণ নাই, আমি আল্লাহ যে সাপের দাঁতের মধ্যে বিষ দিয়েছি, আমি আল্লাহ ওই বিষটাকে আমি আবার কেড়ে নিয়েছি। যতদিন নৌকা চলবে ওই সাপের মুখের মধ্যে কোনো বিষ থাকবে না, আপনি সাপটার নৌকায় উঠায় নেন। সাপ এবার নৌকায় উঠলেন, হঠাৎ করে তাকায় দেখে একটা সিংহ নৌকার দিকে হাজির। নবী, আল্লাহ, আপনি সিংহ কেন পাঠাইলেন? আমিও ভয় পাই, আমার উম্মতেরাও ভয় পায়, নৌকায় যত প্রাণী আছে সমস্ত প্রাণীও সিংহরে ভয় পায়, কেন আপনি উঠাইলেন? আল্লাহ কয়, পয়গম্বর, আপনি সিংহের মাথার মধ্যে একটু হাত লাগায় দেখেন। নবী হাত লাগাইয়া কয়, মালিক, সিংহর মাথা বড় গরম, মনে হয় নৌকার সবাই রেখে ফেলবে। আল্লাহ কয়, না না ও নবী আমার, আমি সিংহের মাথা ওই রাগের গরম না, আমি আল্লাহ জ্বর নামক একটা রোগ সিংহের মধ্যে দিয়া দিলাম। নবী কয়, জ্বর দিলে কি হয়? আল্লাহ কয়, জ্বর এমন একটা রোগ, যেই রোগটা মানুষের হইল মানুষ দুর্বল হয়ে যায়, মানুষ কিচ্ছু করতে পারে না, খানা রুচি নাই, শরীরের মধ্যে শক্তি নাই। আল্লাহ কয়, পয়গম্বর, ওই সিংহটা যতদিন নৌকার মধ্যে থাকবে আমি জ্বরে আক্রান্ত করে রাখবো, কোনো প্রাণীকে খাওয়ার মতো শক্তি সিংহের মধ্যে থাকবে না। ও মুসলমান শুনেন, দুনিয়ার মধ্যে আমার আল্লাহ জ্বর নামক রোগটা কোনো মানুষকে দেয় নাই, সর্বপ্রথম রোগ আল্লাহ দিয়েছেন ওই সিংহের গায়ের মধ্যে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জ্বর নামক রোগ এখন আছে কি নাই? আঙ্গ ওঠেনি। এই জ্বরটা প্রথম কার? আল্লাহ কারে দিয়েছে? আল্লাহ। মনে থাকবে তো? এবার পয়গম্বর দাঁড়ানো, কুকুর বিড়ালগুলো নৌকায় উঠতেছে। এবার মানুষগুলো তৃতীয় তলায় গেলেন, দ্বিতীয় তলায় গরু ছাগল, নিচের তলায় হলো হিংস্র প্রাণী সাপ সিংহ বাঘগুলো। শেষ পর্যায়ে নবী নৌকায় উঠলেন। এমন সময় তাকায় দেখি নৌকার নেঙ্গুরের মধ্যে গাধা ধরে আছে। কি প্রাণী? সবাই বলেন।
গাদা ধরা, কিন্তু গাদার অর্ধেক শরীর নৌকায়, বাকি অর্ধেক নিচের দিকে। লোক নবী ডাক দেয় কয়, এ গাদা তাড়াতাড়ি উঠো, পানি চলে আসবে, নৌকা ছেড়ে দেও। গাদা কয়, আমি উঠতে পারি না। কেন পারো না? বলে, আপনি নিচের দিকে তাকায় দেখেন। নিচের দিকে তাকাইয়া দেখে গাদার লেঞ্জার মধ্যে ইবলিস লটকি দিয়া ধরা। আল্লাহু আকবার বলেন। কে ধরে আছে? আরো জোরে বলেন। নূহ নবী আবার ইবলিসের দিকে তাকাইয়া কয়, রে ইবলিস, গাদার লেঞ্জায় ধরলি কে? ইবলিস কয়, ও পয়গম্বর, আমারে জিজ্ঞাসা করে লাভ নাই, আপনি আল্লাহরে জিজ্ঞাসা করেন। নূহ নবী আল্লাহরে জিজ্ঞাসা করে, মালিক, নৌকার মধ্যে আপনি ইবলিস পাঠাইলেন কেন? আল্লাহ কয়, আমি ওয়াদা দিয়েছি কিয়ামত পর্যন্ত ইবলিসের হায়াত আমি আল্লাহ দিয়ে দিলাম। এখন যদি নৌকা ইবলিসটা না উঠাও, ইবলিস ধ্বংস হয়ে যাবে প্লাবনের মাধ্যমে। তাহলে আমি আল্লাহর ওয়াদা খেলাফ করলাম। আমি আল্লাহ ওয়াদা খেলাফ করি না। ইবলিস নৌকায় নিয়ে নেন। এবার গাদা সহ ইবলিস উঠলেন। এবার বলেন, লেঞ্জা কুকুরের লেঞ্জা আছে, শিগালের লেঞ্জা আছে, গরু মহিষের লেঞ্জা আছে, বাঘেরও লেঞ্জা আছে, কোনো লেঞ্জাই না ধরে গাধার লেঞ্জায় ধরল কেন? এখান থেকে বোঝা যায়, যারা মাদ্রাসা মসজিদ কোরআনের বিরোধিতা করে, যারা আলেমদের বিরোধিতা করে, সবগুলো হলো গাধার বাচ্চা। কথা ঠিক কিনা? কারণ মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা কয়, তাদের ঘাড়ের মধ্যে কে বসা? আরো জোরে বলেন। ইবলিস কার লেঞ্জায় ধরে? যারা মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা কয়, তাদের লেঞ্জায় ইবলিস ধরে। এর মানে হলো, যারা কথা কয় সবগুলো হলো গাধার বাচ্চা। কথা ঠিক কিনা? এ মুসলমান, ভালো করে বুঝো, আমার আল্লাহ মানুষের আগে জিন জাতি জমিনের মধ্যে পাঠাইছেন। জিন জাতি বসবাস করেন, তাদের সর্দার হলো খবিস। কি নাম? কি নাম? খবিসের নাম শুনছেন নি? আমরা মাঝে মধ্যে গালি দেয়, খবিসের ঘর খবিস। এ ভাই, আপনার লোক কই? হ্যাঁ, ডাক দেন। আমি কিন্তু খুব কড়া স্ট্যান্ড দিয়ে কিন্তু ঢিল মারব। ডাক দেন, সাউন্ড ঠিক করতে দেন। মানুষের আগে জিন জাতি জমিনের মধ্যে বসবাস করতেন। তাদের সর্দার হলো খবিস। খবিস হলো ইবলিসের আব্বার নাম। কার নাম? ইবলিসের আব্বার নাম। ইবলিস ছিল ছোট মানুষ। ইবলিস বড় জ্ঞানী ছিল, বড়, তার জ্ঞান বড় তীক্ষ্ণ জ্ঞান ছিল। খবিসের একটা বন্ধুর নাম হলো শাবুক। শাবুক ছিল ওই জামানার একজন বড় পণ্ডিত, বড় একজন শিক্ষক। তার কাছে ইবলিসকে দিল লেখাপড়া করার জন্যে। ইবলিস শাবুক কয়, আমি দেখলাম ইবলিস একটা পড়া একবার দেখলে আর জীবনে কোনোদিন ভুলে না। ইবলিসের অত জ্ঞান, কিন্তু শাবুক ডাক দেয়া কয়, রে খবিস, তোমার সন্তান লেখাপড়ায় খুব ভালো, কিন্তু তার একটা বাজে অভ্যাসের কারণে সে ধ্বংস হবে। তার অহংকার বেশি, তার দম্ভ বেশি, তাকাব্বরি বেশি। সন্তানকে অহংকার থেকে ফেরাও। এই কথা বলিয়া ইবলিস ছোট সন্তানকে লেখাপড়া করায়। শাবুক ওই দিকে আল্লাহ ডাক দেয়া কয়, ফিরিস্তা যাও, দুনিয়ার সব জিন্নাত গুলোরে ধ্বংস করে দাও। তারা অত্যাচার নির্যাতন করে, মারামারি করে, একটাকেও দুনিয়াতে বাঁচিয়ে রাখার দরকার নাই।